সাধারণ যেগুলা খেটে খাওয়া ব্যক্তি তারা তো কেরালা না গেলে, বাইরে না গেলে কোনো ভীষণ সমস্যা আর কি। তারা যাচ্ছে, কিছু কিছু কাজ করে আসতেছে। সরকারি সুযোগ সুবিধা এখনো আসেনি, তো শুনলাম নাকি সুযোগ সুবিধার মধ্যে কিসের ফর্ম দিচ্ছে কৃষকরা। সেন্ট্রাল বাহিনী না আসা অব্দি এখানে কোনো কিছু হবে না। আর এগুলো তো ওই মোটামুটি সাধারণ যারা ভোটার তাদের হুমকি ঝুমকি নানান ইত্যাদি, এগুলো ভালো হবে না। শুনুন না, এটা তো ঝাঁপের তলার ব্যাপার না, ঝাঁপের তলের ব্যাপার। এখন রাজ্য সরকার চেঞ্জ হবে কি না সেটা বলতে পারবো না। বলতে কি রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপই আছে। কারণ হচ্ছে রাজ্যে যে পরিস্থিতি, এখানে দেখুন যে ঘটনা আছে, চাষিরা মরে যাচ্ছে, এছাড়া চাকরি তো নেই বলতেই, ঠিক আছে। আর এই রাজ্যে পরিস্থিতি খুবই খারাপ আছে, অত একটা ভালো না। আর আমাদের রাজ্যে বলা যায় কি যে আমাদের রাজ্যের মধ্যে ধূপগুড়ি ব্লকটা যে আছে তাতে আমাদের পরিস্থিতি আরো ভালো না, ঠিক আছে। তো যাই, এখানে তো চাকরি বাকরি নাই, কোনো বড় বড় শিল্পী, বড় বড় কাজকর্ম এগুলো নাই। তার জন্য এখানকার সাধারণ যেগুলা খেটে খাওয়া ব্যক্তি তারা তো কেরালা না গেলে, বাইরে না গেলে কোনো ভীষণ সমস্যা আর কি। তারা যাচ্ছে, কিছু কিছু কাজ করে আসতেছে, তারা এই বাইরে রুজি রুজি করে খাচ্ছে। ভালো ভালো শিক্ষিত ছেলেরা আছে এখানেই, ভালো ভালো শিক্ষিত ছেলেরা কি করবে, চাকরি তো নাই, এরা কি করবে? এরা ওই শিক্ষিত হয়ে এখন যাচ্ছে, বাইরে যাচ্ছে, খাটছে, হ্যাঁ, বিল্ডিং বানাচ্ছে বাইরে। কেউ হয়তো এখানে জীবনটা শেষ করে দিয়ে এইভাবে চলছে আর কি। তলায় ও আলুর কথা বলবেন না। আলু বলতে কি মোটামুটি এখন কৃষি জমিতে যে আলু আছে তাতে বলতে কি মোটামুটি আলুর গাছ পারে 6 থেকে 7 ইঞ্চি অব্দি জল লেগে আছে। আজ থেকে ধরুন যে মোটামুটি 7-8 দিন থেকে এইভাবে চলছে। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কৃষকরা? সরকারি সুযোগ সুবিধা এখনো আসেনি, তো শুনলাম নাকি সুযোগ সুবিধার মধ্যে কিসের ফর্ম দিচ্ছে কৃষকরা, এইভাবে শুনলাম আর কি। তো এখন লাইনে আছে, কি হবে না হবে বলা যাবে না। আর ওগুলা পাচ্ছে না, ওগুলা যখন পাবে তখন বুঝতে পারবে হ্যাঁ সরকার দিচ্ছে। ভোটের যে দিনক্ষণ যে ঘোষণা হলো তাতে 2 দফায় ভোটের, আমরা সেটা নিউজটা দেখছি, তাতে ভোটের যে সমস্যা তার আগ মুহূর্তে তো মোটামুটি আমাদের ধরুন যে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, তাতে ভোট যে কি করে কি হবে না হবে, এখন উপর মহল থেকে যদি সেন্ট্রাল বাহিনী যদি না দেয় এখানে ভোট করা খুবই মানে চিন্তাজনক ব্যাপার। মানে ভয়ে আছেন? ভয় আছে, কারণ হচ্ছে সেন্ট্রাল বাহিনী না আসা অব্দি এখানে কোনো কিছু হবে না। আর এগুলা তো ওই মোটামুটি সাধারণ যারা ভোটার তাদের হুমকি ঝুমকি নানান ইত্যাদি, এগুলা ভালো হবে না। তাতে আর কি বোঝা যাচ্ছে সেন্ট্রাল বাহিনী না থাকলে ভোট সুবিধাজনক হবে না। সেন্ট্রাল বাহিনী থাকলে ফলাফল কি হতে পারে? ফলাফল ভালো হবে। সেন্ট্রাল বাহিনী থাকলে মানুষ, সাধারণ যারা ভোটার, যারা ওই পার্টি পুটি বুঝে না, ওরা ভোট দিয়ে চলে, তারা ভালোই দিবে, ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। এটি শুনুন না, এটা তো ঝাঁপের তলের ব্যাপার না, ঝাঁপের তলের ব্যাপার। এখন রাজ্য সরকার চেঞ্জ হবে কি না সেটা বলতে পারবো না।